এবং এই মুহূর্তে সরাসরি একবার নন্দীগ্রামের ছবি দেখতেই হবে, যেখানে দিলীপ ঘোষের ট্যাবলো আটকে দিয়েছিল পুলিশ এবং সেখান থেকে দিলীপ ঘোষের বক্তব্য। এবং এখান থেকে দিলীপ ঘোষের বক্তব্য, রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, যেখানে সিপিএম কে আটকানো হয়েছিল সেখানেই আমাকে আটকালো, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। তৃণমূলকে আটকানো হবে সেখানেই, যেখানে যেখানে সিপিএম কে আটকানো হয়েছে, মমতাকে আটকানো হবে সেখানেই, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এই সেই ছবি দেখছেন রেয়াপাড়ায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম আটকেছিল, সেখানেই তাকে আটকানো হয়েছে এবং ইতিহাসের পুনরাবৃত্তি হবে তার বক্তব্য। পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শিশির বাবু, দিলীপ ঘোষকে এখানে আটকানো হয়েছে রেয়াপাড়া এবং তার বক্তব্য, যেখানে মমতাকে আটকানো হয়েছিল সেখানেই তাকে আটকানো হলো, সেজন্য ইতিহাসের পুনরাবৃত্তি হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের জন্য লড়াই করেছিলেন, নন্দীগ্রামের মানুষের জমি রক্ষার আন্দোলন। আর দিলীপ বাবুর বক্তৃতা দিয়ে বাংলাকে আটকানোর চেষ্টা করছেন। তার বক্তব্য মানুষ অনুধাবন করেছে এবং আগামী দিন সুযোগ পেলে যথা উত্তর বাংলার মানুষ দিবে এবং নন্দীগ্রাম বারে বারে যে উত্তর দেয় সে উত্তর আবার দিলীপ বাবুরা পাবেন। সুযোগ পেলেই প্রমাণ আমরা করে দেব। শিশির বাবু, দিলীপ ঘোষের দাবি নন্দীগ্রামের মানুষ তাদের সঙ্গে রয়েছেন। আমি আপনাকে বলছি, গোটা ভারতবর্ষের মানুষ ওদের বিরুদ্ধে গেছে। ধ্বংসযাত্রা শুরু হয়েছে বিজেপির এবং দিলীপ বাবু হবেন তার প্রধান পুরোহিত বাংলায়। বিজেপির যে অভিনন্দন যাত্রা তা নিয়ে ধুন্ধুমার এবং এটা চক্রান্ত করা হচ্ছে, তার বক্তব্য, তার দাবি এটা ধ্বংসযাত্রা। ওনার দাবি মানুষ ইতিমধ্যে অনুধাবন করেছে। খড়গপুরি প্রমাণ করে দিয়েছে ওর দিনকাল কোথায় গেছে। পরবর্তীকালে ক্ষিপ্ত হয়ে উনি এখন যা বলছেন কোন রাজনীতিবিদ বলে বলে আমাদের ধারণা নেই। আমার এখন মনে হচ্ছে যে ভারতবর্ষের একটা জঙ্গল রাজত্বের মধ্যে আমরা পড়েছি। কোন জায়গায় যেখান থেকে মানুষ কি অমানুষ কে বলছে জানি না, জন্তু জানোয়ারও এই ধরনের মানুষ ব্যবহার করে না মানুষের সঙ্গে। আর গণতন্ত্রে এই ধরনের মানুষের বক্তব্য মানুষ অনুধাবন করছে এবং এটা অভিনন্দন যাত্রা নয়, এটা ধ্বংসযাত্রা। ধন্যবাদ শিশির বাবু। পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন এবং তার বক্তব্য এটা অভিনন্দন যাত্রা নয়, এটা ধ্বংস যাত্রা। একটু আগেই দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি রিয়াপাড়া থেকে দাঁড়িয়ে কি বলেছিলেন শুনে নেব। আমরা ভুল করেছিলাম মমতা ব্যানার্জিকে সামনে করে। আমরা বলেছিলাম যে স্বৈরাচারী শাসন শেষ হবে, এখানে গণতন্ত্র আসবে, এখানকার মানুষ গণতান্ত্রিক অধিকার ভোগ করবেন, তাই ওনাকে সাপোর্ট করেছিলাম। আজ প্রমাণ হয়ে গেছে উনি তার যোগ্য ছিলেন না। তিনি সেদিন বিড়াল ছিলেন, আজকে বন বিড়াল হয়ে গেছেন। বন বিড়াল হয়ে গেলেন, আমরাও জানি বন বিড়ালকে কি করে টাইট করতে হয়। আর সুরেন্দ্রবাবু সেদিন যুব নেতা ছিলেন, খুব লাফাচ্ছিলেন, পেছনে বিজেপি ছিল বলে। আজকে সেই বিজেপিকে আটকাবার জন্য আপনাকে ব্যারিকেড দিয়েছেন। সেই পুলিশকে লাগিয়েছিলেন যে পুলিশকে দিয়ে সিপিএম আপনাদের আটকেছিল। সেদিন সুরেন্দ্রবাবু মানুষ ছিলেন, আজ ক্ষমতায় গিয়ে বনমানুষ হয়ে গেছেন। জানি মানুষ থেকে কি করে বন মানুষ হয় আর বিড়াল থেকে কি করে বন বিড়াল হয় আমরা চোখের সামনে দেখেছি। কিন্তু আমরাও সেই তপস্বী সাধুর মতো ইঁদুর থেকে বাঘ করি, বাঘ থেকে আবার ইঁদুর করতে পারি। আগামী 21 সালে এটা করবো আমরা। সরাসরি এখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক, তার সঙ্গে একবার কথা বলবো। সুজিত, এর আগেই ট্যাবলো আটকানো হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষের বক্তব্য এবং এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পরিস্থিতি অনেকটাই বলা যায় যে কন্ট্রোলে এবং ইতিমধ্যেই দিলীপ ঘোষ এই এলাকা ছেড়েছেন, সমর্থকরা চলে গেছেন। এই যে অবরোধ চলছিল এবং যে পুলিশ ছিলেন তারাও কিন্তু এখন ধীরে ধীরে স্বাভাবিক করছেন এবং আমার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ করছিলেন যে যার নেতৃত্বে মূলত হলদিয়ার এসডিপিও তন্ময় মুখার্জি যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি নাকি চড়াও হয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ। তার সঙ্গে কথা বলে নেবো যে বিজেপি দিলীপ ঘোষ আপনাকে সামনে রেখে অভিযোগ করলো অনেক কিছু।
সেটা আমি জানি না, তবে আজকে ওনাদের যে প্রোগ্রাম ছিল এখানে, সেই প্রোগ্রামের জন্য ওনারা কোনো আগাম অনুমতি কিছু নেননি, এবং অলরেডি ওনারা যেখানে প্রোগ্রাম করতে চেয়েছিল সেই জায়গাটা অলরেডি প্রি অকুপাইড ছিল ফর সাম আদার রিজন, এবং সেটা সেই জন্য ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করতে পারে বলে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যাতে করে ওনাদের প্রোগ্রামটা না করেন। তারপরে ওনারা সেখানে প্রোগ্রাম করতে চেয়েছিলেন, আমরা সেটাকে প্রিভেন্ট করেছি। ওদের বিরুদ্ধে মূল অভিযোগটা কেন করতে দিলেন, যেতে দিলেন না কেন, আটকে দিলেন? এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশন এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেক্ষেত্রে আপনাদের উপর তো প্রচন্ড ক্ষোভ, এবং এই যে দেখলাম মারধর হলো, আপনারা লাঠি চালালেন? না, লাঠিচার্জ হয়নি, ওনাদের ওখান থেকেই আমাদের পুলিশের দিকে ঢিল ছোড়া হয়েছিল এবং তারপরে তাদেরকে ডিসপার্স করবার জন্য আমরা করে দিয়েছি, কোনো লাঠিচার্জের ঘটনা কিছু ঘটেনি। এই যে আগাম প্রস্তুতি, সেখানে শুধুমাত্র হলদিয়ার এসডিপিও নন, একই সঙ্গে কাঁথির এসডিপিও সহ জেলার বহু থানার ওসি এসেছিলেন, এবং সকাল থেকে আমরা দেখেছি চণ্ডীপুর থেকে যে কর্মস্থল, যেখানে কর্মসূচি নেওয়া মূল, যেখানে কর্মসূচি হওয়ার কথা টেঙ্গুয়া মোড়, তার মধ্যে দেখেছি একেবারে ব্যারিকেডের পর ব্যারিকেড, যে কোনো ব্যারিকেডেই আটকানো হতে পারে এমনটাই মনে করা ছিল। শেষ পর্যন্ত দেখা গেল যে এই রেয়াপাড়া নন্দীগ্রামের ব্লক 2 বলা হয়, সেখানেই অতনু আটকানো হয়, এবং যে ছবি আমরা সর্বপ্রথম দেখাই এবং যে ছবিতে দেখাচ্ছি যারা এই যে উত্তেজনা এবং ধস্তাধস্তি এবং দিলীপ ঘোষের বক্তব্য এবং তারপরে শিশির অধিকারীর যে পাল্টা বক্তব্য, এই যে ঘটনা, কিন্তু এখন দেখা যাচ্ছে একরকম শান্ত, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন দিলীপ ঘোষ চলে যাচ্ছেন, তিনি কিন্তু চণ্ডীপুরের কাছাকাছি চলে গেছেন, তিনি এরপর পাঁশকুড়ার হরিদাসপুর ওখানেই যাবেন, সেখানেও কিন্তু এরকম কর্মসূচি আছে, এবং সেখানে কি কর্মসূচি তিনি রূপায়ণ করতে পারবেন, নাকি এই নন্দীগ্রামের মতো এখানে এই পরিস্থিতি তৈরি হবে, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। এবং সেখানেও যে খবর পাচ্ছি, প্রচুর পুলিশ বাহিনী রাস্তায় রাস্তায় রাখা হয়েছে, ইতিমধ্যে বিজেপি সমর্থকরা সেখানে পৌঁছে যাচ্ছেন। অতনু, বলা যায় রেয়াপাড়া, তুমি যে প্রশ্ন করছিলে, এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক, কিন্তু যে এখনো পর্যন্ত 5 জন বিজেপি সমর্থককে সকালেই গ্রেপ্তার করেছিল পুলিশ, তারপরে কিন্তু নতুন করে এখন কোনো ধরপাকড় হয়নি। অতনু, ধন্যবাদ সুজিত। নন্দীগ্রামের এই অভিনন্দন যাত্রা, যেখানে পুলিশের দাবি যে অনুমতি ছিল না, নন্দীগ্রামের এই অভিনন্দন যাত্রা প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ যে ইমেল করে অনুমতি চাওয়া হয়েছিল। নন্দীগ্রামে বিজেপিকে মিছিল করতে বাধা দেয় পুলিশ। দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ক্ষমতা এলে হিসাব দিয়ে দেব। পুলিশকে প্রভু ভক্ত বলে কটাক্ষ করেন দিলীপ। অতি প্রভু ভক্ত অফিসার কিছু আমার জেলা প্রেসিডেন্ট কলার ধরে টেনে মারলেন। আমি কিন্তু কোনো কিছু ভুলি না, কমপক্ষে আমার কর্মীদের গায়ে হাত তুলতে ভুলি না, তার হিসাব আমরা এক সময় দেবো। কে কত প্রভু ভক্ত এটা আমরা জানি। এটা যেন মনে রাখেন যে ইউনিফর্ম পরে আছেন, যে টাকা পান তাতে আমারও ট্যাক্সের টাকা আছে, এটা বুঝবেন না। কালকে তো সরকার থাকবে না, আপনারাও থাকবেন, আমরাও থাকবো। আমরা কোনো অন্যায় করি না, আইন ভাঙি না। 15 দিন আগে এখানকার কেএসপি ম্যাডাম এসেছেন একজন, তিনি কি আইন কানুন জানেন আমি জানি না, তাকে আমরা ইমেল করেছিলাম, বিধিবদ্ধভাবে আমরা আবেদন করেছিলাম যে রাস্তা দিয়ে যাত্রা করে যাব। দিদিমণি থেকে আরম্ভ করে তার পার্টির কোনো লোক কোনো অনুমোদন নেয় না, কোনো অনুমতি নেয় না। তাদের জন্য সংবিধান আলাদা, বিজেপি আর দিলীপ ঘোষের জন্য কি সংবিধান আলাদা নাকি? আবেদন করলে দেওয়া হবে না, আর এলে পুলিশ দিয়ে আটকানো হবে? পুলিশের বন্ধুরা সমাজের লোক, কর্মচারী, তাদের সঙ্গে ঝগড়া করতে আমরা আসিনি। যদি ঝগড়া করতে হয় সেদিন আসবো ঝগড়া করতে, কোমর বেঁধে। কাকে কথা মায়ের দুধ খেয়েছে আমি থেকে যাবো। আর এখান থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে। তার দাবি 2021-এ নন্দীগ্রাম আসন জিতবে বিজেপি। শুভেন্দু অধিকারীকে অন্য আসন খুঁজে নেওয়ার পরামর্শ দেন দিলীপ। আজকে আমার জেলা প্রেসিডেন্ট মার খেয়েছে, আমি আজকে ওকে একটা এমএলএ উপহার দেবো। নন্দীগ্রামের এমএলএ সিট 2021-এ আমরা জিতবো। আজকে আমি নবানন্দাকে ফেস করে যাচ্ছি। আর এখানকার এমএলএ মন্ত্রী তাকে আমি বলে দিচ্ছি, আপনি ঠিক করে নিন আগামী বিধানসভায় কোথায় দাঁড়াবেন, কোন সিটে দাঁড়াবেন। এখানে দাঁড়ানো আমরা হারাবো।